দিল্লির বুকে একটা বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে, কেড়ে নিয়েছে 13টা প্রাণ। ভাবুন তো, এরকম বিস্ফোরণ দেশের আরো 4টে শহরে ঘটলে কি হতো। কারণ গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার তরফে যে দাবি করা হচ্ছে তা শুনে যে কোনো মানুষের হাত পা ঠান্ডা হয়ে যাবে। সূত্রের দাবি, জঙ্গিদের প্ল্যান ছিল একটা দুটো নয়, 4টে শহরে বিস্ফোরণ ঘটানো। দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল 6ই ডিসেম্বরকে, কারণ 1992 সালে এই দিনেই বাবরি মসজিদ ধ্বংস হয়। আর জঙ্গিদের উদ্দেশ্য ছিল বাবরি ধ্বংসের বদলা নেওয়া। সেই জন্য তারা টার্গেট করেছিল অযোধ্যার রাম মন্দিরকেও। দিল্লির ধাঁচে সিরিয়াল ব্লাস্টের জন্য তৈরি করা হচ্ছিল একাধিক গাড়ি। দেখুন, 6 ডিসেম্বর হচ্ছে আপনার মিলিটেন্সির ইতিহাসে এটা হচ্ছে ব্ল্যাক ডে। এই দিনটাকে দেখেছেন আপনারা, আগেও দেখেছেন যে আপনার সিরিয়াল ব্লাস্ট অনেক হয়েছে, 6 ডিসেম্বরই হয়েছে। আইএসআই এর একটা এজেন্ডাই হচ্ছে যে কাট ইন্ডিয়া ইন্টু 1000 পিসেস। এটা ওরা বলে যে এখন হিন্দু রাজ চলছে এখানে। সুতরাং এইভাবে যদি বিভিন্ন কমিউনিটির মধ্যে যদি দাঙ্গা লাগাতে পারে, এটাও কিন্তু কমিউনাল ডিভাইড যাকে বলি, কমিউনাল ডিভাইডটা কিন্তু আইএসআই এবং ইসলামিক মিলিটেন্সির একটা এজেন্ডা। ফরিদাবাদের ঘটনায় সামনে এসেছে জঙ্গিদের চমকে দেওয়া ডাক্তার মডিউল, অর্থাৎ প্রাণ বাঁচানো ডাক্তারদের দিয়ে প্রাণ নেওয়ার কাজে লাগানো। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে চিকিৎসক আল উমারুন নবীর, আদিল আহমেদ রাথের এবং মুজাম্মিল আহমেদ নামে আরো 2 ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের দাবি, গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার দাবি, জঙ্গিরা যে প্ল্যান করেছিল তার উদ্দেশ্য ছিল একসঙ্গে একাধিক বার্তা দেওয়া। অপারেশন সিঁদুরের বদলা, বাবরি মসজিদ ধ্বংসের বদলা, রিক্রুটমেন্ট সেলকে চাঙ্গা করা এবং তরুণদের নিজেদের দিকে আকৃষ্ট করা, এবং একেবারে দিল্লির বুকে বিস্ফোরণ ঘটিয়ে এই বার্তা দেওয়া, ইচ্ছে হলে তারা ভারতের যে কোনো প্রান্তে বিস্ফোরণ ঘটাতে পারে। গোয়েন্দা সূত্রে দাবি, 4 শহরে বিস্ফোরণের জন্য 8 জনের দল তৈরি করা হয়েছিল। পরিকল্পনা ছিল আইডি নিয়ে প্রতিটা শহরে পৌঁছে যাবে 2 জন করে। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার আরও দাবি, জঙ্গিরা প্রথমে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল 15ই আগস্ট, কিন্তু কোনো কারণে সেই দিন পাল্টে করা হয় 6ই ডিসেম্বর। তাও সম্ভব না হলে জঙ্গিরা 26শে জানুয়ারি বিস্ফোরণ ঘটানোর ছকও কষে রেখেছিল। ইটস এ চ্যালেঞ্জ টু দ্য নেশন। তাহলে যাদের এটা করার কথা তারা কেন এই ডিউটিটা করতে পারছেন না? আমি বারবার বলে আসছি যে দিস ইজ অ্যান ইনভিজিবল ওয়ার। ইনভিজিবল ইন দ্য সেন্স আই ডু নট নো মাই, যে আমি তো আমার টার্গেট কে, যতক্ষণ না আমায় কেউ আইডেন্টিফাই করে দিচ্ছে তাছাড়া আমি কিন্তু জানি না। কিন্তু এরা জানে যে আই অ্যাম দেয়ার টার্গেট। আমি বলবো যে আমাদের যারা আছেন দে আর ভেরি ট্যালেন্টেড, বাট দেয়ার সার্ভিসেস নিড টু বি প্রপারলি হ্যান্ডেলড। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার এবং দিল্লির বিস্ফোরণের পর একে একে সামনে এসেছে জঙ্গিদের এই মারাত্মক পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হলো, এই সন্ত্রাসবাদী মডিউলের শাখা প্রশাখা আরো বিভিন্ন শহরে ছড়িয়ে নেই তো? এবিপি আনন্দ।